আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মকর্তাদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা, বাংলাদেশি সহ আটক 31 প্রবাসী। মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে 3 বাংলাদেশি সহ 4 জন অবৈধ অভিবাসী আটক। এবং ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার নেগ্রো সেম্বিলান রাজ্যে ইমিগ্রেশন বিভাগের এক অভিযানে এক ইন্দোনেশীয় নাগরিক কর্মকর্তাদের গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। গত মঙ্গলবার রাতে রাজ্যের একটি রেস্তোরাঁয় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিসহ মোট 31 জন অবৈধ প্রবাসীকে আটক করতে সক্ষম হয় প্রশাসন। ঘটনা সূত্রে জানা যায়, আনুমানিক 40 বছর বয়সী ওই ইন্দোনেশীয় নাগরিক একটি টয়োটা ভেলফায়ার্ড গাড়ি চালাচ্ছিলেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তিনি অত্যন্ত আগ্রাসীভাবে গাড়ি চালিয়ে কর্মকর্তাদের উপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে অপারেশন টিমের তৎপরতায় তার সেই প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। পালানোর চেষ্টার সময় সন্দেহভাজন ওই ব্যক্তির মুখে সামান্য আঘাত লাগে বলে জানা গেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী গ্রেপ্তার এড়াতে ওই ব্যক্তি সবসময় গাড়ির ভেতরে অবস্থান করতেন। নেগ্রো সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রাজীব ইয়াসিন বুধবার এক বিবৃতিতে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি রেস্তোরাঁ সহ মোট 11টি স্থানে মঙ্গলবার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এক সপ্তাহের গোয়েন্দা নজরদারি এবং জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাম্পিন ও সেরেম্বান এলাকায় এই অভিযান চলে। অভিযানে 84 জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই বাছাই করার পর ইমিগ্রেশন অপরাধের দায়ে 31 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে 26 জন পুরুষ এবং 5 জন নারী রয়েছেন। এদের মধ্যে 15 জন ইন্দোনেশিয়ান পুরুষ, 1 জন ইন্দোনেশিয়ান নারী, 2 জন নেপালি পুরুষ, 5 জন ভিয়েতনামি পুরুষ, 4 জন ভিয়েতনামি নারী এবং 4 জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার পালিস রাজ্যে ইমিগ্রেশন বিভাগের 2 দিন ব্যাপী এক বিশেষ অভিযানে 3 বাংলাদেশি নাগরিক সহ 4 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গত 23 ও 24 জুন পার্লিস এবং আরাও অঞ্চলের 6টি বিদেশি নাগরিক অধ্যুষিত এলাকায় অপারেসি বার্সেপাদো ও অপারেসি সাপু নামের এই চিরুনি অভিযান চালানো হয়। পার্লিস ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ আসিম মোহাম্মদ আলী আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, প্রতিদিন বিকেল 5টা থেকে শুরু হয় এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের 16 জন কর্মকর্তার পাশাপাশি মালয়েশিয়ার জাতীয় মাদক বিরোধী সংস্থার 7 জন সদস্য অংশ নেন। অভিযান চলাকালে স্থানীয় নাগরিক সহ থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও বাংলাদেশের মোট 42 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তার মধ্য থেকে বিভিন্ন অপরাধের দায়ে 4 জন বিদেশি পুরুষকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 1 জন মিয়ানমারের এবং 2 জন বাংলাদেশি নাগরিকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না। পারমিট না থাকায় তাদের ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য আরেকজন বাংলাদেশি নাগরিককে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় অবস্থান করার অপরাধে আটক করা হয়। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প আঘাত হানার পর সেখানকার কাতিয়া লামার শহর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার বহু ঘর বাড়ি, উঁচু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরটি। এর মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের সারা রাত খুঁজে বের করার চেষ্টা করছেন আত্মীয় স্বজনরা। আটকে পড়াদের অনেকে জীবিত থাকলেও তাদের উদ্ধার করতে এগিয়ে আসেনি কেউ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে 164 জনে দাঁড়িয়েছে। দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ আপডেটে 164 জনের মৃত্যুর কথা জানিয়েছেন। এছাড়া ভূমিকম্পে 971 জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি। বুধবার সন্ধ্যা 6টা 4 মিনিটের দিকে প্রথমে 7.2 মাত্রার ভূমিকম্প হয়। এর কয়েক মুহূর্তের মধ্যে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। 2 ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান 40 সেকেন্ড ছিল বলে বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS।